আজকে আমরা V380 মডেলের ক্যামেরা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। তো প্রথমে হচ্ছে অবশ্যই আপনাকে ক্যামেরাটা সাথে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। তো হোল্ডারের সঙ্গে আমি ক্যামেরাটা লাগালাম, বৈদ্যুতিক সংযোগ পাবে এবং যখন পাবে তখন ক্যামেরাটা মুভ করবে। শুরুতেই উপর নিচ ডানে বামে একবার মুভ করবে, তার মানে হচ্ছে যে আমার ক্যামেরাটার সংযোগ ঠিক আছে। এরপরে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো মোবাইল ফোন নিলাম, নিয়ে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে ওখানে আমরা এই V380 অর্থাৎ V380 মডেলের জন্য যে অ্যাপসটি দরকার সেটা ডাউনলোড করব। তো আপনি প্লে স্টোরে গিয়ে V380 প্রো V380 প্রো নামের অ্যাপসটা লিখে সার্চ দিবেন, তারপরে ওটা সেট আপ করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ডাইরেক্ট ওপেন করে ফেললাম। এখন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক গিয়ে আপনি এশিয়া সিলেক্ট করবেন। তারপরে আপনি উপরে ফোন ভেরিফিকেশন, সেখান থেকে আপনি ভেরিফাই করবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, কান্ট্রি কোড সিলেক্ট করে বাংলাদেশ, আর মোবাইল নাম্বার লিখবেন অবশ্যই 0 ছাড়া লিখতে হবে, কারণ কান্ট্রি কোডের সাথে 0 দেয়া আছে। তো 0 ছাড়া আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো তার আগে একটা ভেরিফিকেশন আছে, এখানে ভেরিফিকেশন নাম্বারটা দিতে হবে। এটা লিখলে এটা যদি ম্যাচ করে দেন আপনাকে একটা ওটিপি পাঠানোর জন্য সে একটা অপশন দিবে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ওটিপি গেছে। তো মোবাইলটা আপনার সেম মোবাইলে ওই সিমটা সেম মোবাইলেও থাকতে পারে অথবা অন্য নাম্বারও থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। আপনি জাস্ট ওটিপিটা ওখান থেকে এনে যে কোডটা আছে কোডটা এখানে দিলেই সেটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন কোডটা এখানে লিখে দিচ্ছি। এরপরে কোড ভেরিফাই হয়ে গেল। হওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের, দেখেন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ছোট হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, তারপরে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং সংখ্যা থাকবে। তো আমার সেরকম ফরম্যাট করে একটা পাসওয়ার্ড রেডি আছে, আপনারা এটাও দিতে পারেন বা আপনার মতো করেও একটা পাসওয়ার্ড আপনি সেট করে দিতে পারেন। তো আমি সেই পাসওয়ার্ডটা এখানে সেট করে দিলাম। অর্থাৎ পাসওয়ার্ডটা সেট করা মানে হচ্ছে পরবর্তীতে আমি এই পাসওয়ার্ড দিয়ে আর আমার ওই মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে যদি আমার মোবাইলটা কখনো হারায় যায় বা কিছু হয়, আমি সেটা রিকভার করতে পারবো। এরপরে আমি অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে প্রথমে হচ্ছে এই যে মাঝখানে যে অরেঞ্জ লেখাটা দেখছেন ওইখানে চাপ দিয়ে সব পারমিশন গুলো দিয়ে দিতে হবে। যতগুলো পারমিশন, এটা ওয়ান টাইম, পরবর্তীতে আর লাগবে না। সব পারমিশন গুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে এরপরে কনফার্মেশন চাইবে নিচে। দেখেন সব যদি অ্যালাউ না হয় কনফার্ম আসবে না। এই দেখেন সবগুলো আমি চেক দিয়ে দিয়েছি, এখন কনফার্ম আসছে। বাস ওই লেখাটা চলে গেছে। এখন হচ্ছে আপনার এটা চেক করতে হবে যে কোনো ডাটা চালু আছে কিনা আপনার মোবাইলে। মোবাইল ডাটা অর্থাৎ মোবাইলের সিমে যে ইন্টারনেট থাকে সেটা অবশ্যই অফ রাখতে হবে। আপনার ওয়াইফাইতে গিয়ে ওয়াইফাই চেপে ধরবেন। ওয়াইফাইতে গেলে আপনি দেখবেন MV, এরপর একটা নাম্বার থাকবে, এটা হচ্ছে ক্যামেরার নিজস্ব ওয়াইফাই। তো ওইটাতে কানেক্ট করবেন। ওইটাতে চাপ দিলে ও কানেক্ট হবে এবং আপনার মোবাইলে কথা বলবে যে সেই হটস্পটের সাথে সে কানেক্ট হয়েছে। ব্যাস, এখন আমরা ওয়াইফাই এর মাধ্যমে ক্যামেরার সাথে কানেক্ট হয়ে গেলাম। এইবার আপনি স্ক্রিনটা চেপে ধরে নিচের দিকে একটু দ্রুত টান দিবেন। টান দিয়ে উপরে ছেড়ে দিবেন। দিলে নিচে দেখবেন যে ডিভাইস চলে আসছে। অ্যাড ডিভাইস দিয়ে চাপ দিলেই আহ, আপনার এটা ওপেন হবে। এখন এখানে দুইটা মোড আছে, উপরেরটা হচ্ছে ডিরেক্ট ওয়াইফাই, নিচেরটা হচ্ছে ওয়াইফাই ছাড়া। তো আমরা নিচেরটাই দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার ক্যামেরা কিন্তু চলে আসছে। এখন আপনি চালাতে পারবেন, কিন্তু কিছু সেটিংস আছে যেটা না করলে পরবর্তীতে আপনার আবার সমস্যা হতে পারে। এখানে স্কিপ করে দিলাম, উপরে স্কিপ করে এখন ক্যামেরার একটা পাসওয়ার্ড আমরা সেট করে দিব। এই পাসওয়ার্ডটা সেট করলে হবে কি পরবর্তীতে আর সমস্যা হবে না। তো এই ফাংশনটা আপনারা পরেও দেখতে পারবেন যে ক্যামেরাটা কিভাবে মুভমেন্ট করে। তো এখন আমরা পাসওয়ার্ড সেট আপে যাব। তো ডান পাশে, ক্যামেরার ডান পাশে উপরে আমরা একবার একটু চেক করে নেই।
আমার এমবি কানেক্ট আছে কিনা, আমার কানেকশনটা ছেড়ে দিছে, আবার কানেক্ট করে নিলাম। হ্যাঁ, এখন আমি ক্যামেরার ডান পাশে 3 ডটে ক্লিক করে বাম পাশের সেটিংসে যাব। সেটিংসে গেলে এই ক্যামেরার সেটআপ চলে আসবে। এখানে পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড, এখানে একটা ইউজার নেম সেট করে দিব। আমি এখানে দিলাম অ্যাডমিন, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাই দিয়েছি, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। তো এই পাসওয়ার্ডটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বা আপনার মতো করে আপনি দিতে পারবেন। পাসওয়ার্ডটা সেট করে আমরা এখানে কনফার্ম করব যে হ্যাঁ, পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে। এখন এখন আমি হচ্ছে ইন্টারনেট ছাড়াই, আমি যদি এখন চাপ দেই আমার এই ভিডিওর উপরে, ইন্টারনেট ছাড়াই আমার কানেকশন হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনেট ছাড়া, শুধুমাত্র ক্যামেরার সাথে, অর্থাৎ 100 ফিটের মধ্যে আপনি এটা দেখতে পারবেন। এবং আপনি পিটিজেডে ক্লিক করে ক্যামেরা উপরে নিচে ডানে বামে ঘুরে আপনার মতো করে সেট করতে পারবেন নিচের ক্যামেরাটা। তো এবং ভিতরে আরো অনেক সেটিংস আছে, যেটা আপনারা ভিতরে ঢুকে এগুলো আস্তে আস্তে দেখে নেবেন। এখন এটা হচ্ছে ওয়াইফাই ছাড়া আমার কানেকশন হয়ে গেল। এখন আপনি যদি ওয়াইফাই এর সাথে কানেকশন করতে যান, আবারও সেই সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে শুধু ওখানে আমাদের ওয়াইফাইটা আমরা দেখিয়ে দিব। তো আমি নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে গিয়ে নিচে ওয়াইফাই স্টেশন মোডে গিয়ে ওয়াইফাইটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনার যে রাউটার, সেই রাউটারটা এখানে দেখাবেন। রাউটারটা দেখানোর পরে ওই রাউটারের যে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। ব্যাস, এরপরে আপনার রাউটারের সাথে সংযোগ হয়ে যাবে। আর উপরে যে মোডটা দেখছেন, এপি হটস্পট মোড, তো ওইটা হচ্ছে আপনার ইন্টারনেট ছাড়াই চলবে। দেখেন, এখন আমি রাউটারের সাথে কানেক্ট করার পরে আমি যখন ক্যামেরাটা দেখতে যাব, অনেক সময় এটা কানেকশন নাও হতে পারে, কানেকশন ফেইল্ড দেখাবে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি আপনার ওয়াইফাইতে যাবেন, জাস্ট ওয়াইফাইটা অন অফ করবেন। প্রয়োজনে আপনি ওয়াইফাইয়ের ভিতরে ঢুকে আবার চেক দিবেন যে আসলে আপনার রাউটারের সাথে কানেকশন দেয়া আছে কিনা। আমি চেক দিলাম, হ্যাঁ, কানেকশন হয়েছে। তো এটা একবার অন অফ করে আবার কনফার্ম দিব, আমার ভিডিও চালু হয়ে যাবে। ঠিক আছে, এই হইলো টোটাল সেটিংস। এইভাবে যদি আপনি সেট করেন, হ্যাঁ, তাহলে আপনার আর কখনোই সমস্যা হবে না। এবং আপনি যদি একাধিক মোবাইলে ব্যবহার করতে চান, এই সেম ইউজার পাসওয়ার্ডটা ওই মোবাইলে দিলেই অটোমেটিক সেখানে এটা কানেকশন হয়ে যাবে। ধন্যবাদ।